প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কোণ ABC সমান 80 ডিগ্রি আঁকলাম চাঁদার সাহায্যে, স্কেল এবং চাঁদার সাহায্যে। স্কেল দিয়ে আমি একটা রেখা রশ্মি আঁকছি বা রেখা আঁকছি, সেখানে বিন্দুতে বি বিন্দুতে BC একটি রেখা নিচ্ছি, সেই বি বিন্দুতে আমি চাঁদা বসিয়ে 80 ডিগ্রি যেখানে সেখানে ফোঁটা বসাইলাম, মিলাই এটা যোগ করলাম, A বিন্দু আর B বিন্দু যোগ করলাম, তাহলে আমাদের এই কোণটা 80 ডিগ্রি হয়ে গেছে। ABC এটা হচ্ছে 180 শুধু 80 ডিগ্রি, 80 ডিগ্রি কোণটা আঁকে ফেলছি। কোণ এখানে ABC সমান 80 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের তিনটা বৈশিষ্ট্য লিখতে বলছে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে তিনটি বৈশিষ্ট্য লিখো। তো তিনটি বৈশিষ্ট্য আমাদের বইতে আছে, তিনটা বৈশিষ্ট্য। আমরা তোমাদের যে সহ তোমাদের যে জ্যামিতি বইটা আছে সেই বইতে তোমাদের বৈশিষ্ট্যগুলো আছে। তারপর আমি একটু পড়ে শুনে দিচ্ছি। কোণের তিনটি যে এটা আঁকলাম, এটা তিনটি বৈশিষ্ট্য হচ্ছে দুটি রশ্মি বা রেখা মিলিত, মিলন স্থানকে মিলন বিন্দুতে মিলন স্থানটাতে কোণ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কোণ তৈরি হয়েছে। যে বিন্দুটি কোণ উৎপন্ন করেছে, এই বিন্দু BCA এটা হচ্ছে শীর্ষবিন্দু, বি বিন্দুটাকে বলতেছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এটা 2 নম্বর। 3 নম্বর, কোণটাকে আমরা যে কোনো কোণ লিখতে কোণ চিহ্ন, এই কোণ চিহ্নটা এটা একটা চিহ্ন, কোণ চিহ্নটা অ্যাঙ্গেলটা কোণ চিহ্ন প্রকাশ করা হয়। এরপরে 4, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই বিন্দুর মাঝখানে লিখতে হয়, অর্থাৎ যে কোণটা বি বিন্দু বি লেখাটা বি বিন্দুতে কোণ হয়েছে তাহলে বিটা মাঝখানে দিতে হবে। আর অথবা আমি যদি বি এ বিন্দু দিই তাহলে সি, তাহলে এটা লিখতে হবে BAC, কোণ BAC, অর্থাৎ যেখানে লিখবো কোণ বিন্দুটা মাঝখানে হতে হবে। এরপরে আমাদের কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। ডিগ্রি চিহ্নটা আমি এই যে ডিগ্রি চিহ্ন 80 ডিগ্রি, 80 লিখে পরে ডিগ্রি, এটাকে এগুলো আমাদের বৈশিষ্ট্য, এই কোণের বৈশিষ্ট্য। এরপর আসলে শিক্ষার্থী বন্ধুরা, এরপর প্রশ্নটা ছিল যে আমাদের একটা আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র আঁকো যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্র আঁকো 2 নম্বরটা প্রশ্ন ছিল আমাদের, একটি আয়তক্ষেত্র আঁকো যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এই বোর্ডে 5 সেন্টিমিটার মানে অনেক ছোট। 5 সেন্টিমিটার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 সেন্টিমিটার মানে অনেক ছোট। হ্যাঁ, আমাদের বড় বোর্ড, এই কারণে তোমাদের থেকে খুব ছোট লাগবে। 5 সেন্টিমিটার এভাবে স্কেল দিয়ে তোমরা 0 থেকে 5 পর্যন্ত আঁকলা, আঁকার পরে এটা একটা নাম দিলাম BC, একটি রেখা 5 সেন্টিমিটার। এরপরে এখানে আমাকে কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে, সোজা একটা লম্ব আঁকতে হবে যেন 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্র হতে হলে প্রত্যেকটি কোণ কি হতে হবে? সমকোণ হতে হবে। একটা লম্ব আঁকলাম 90 ডিগ্রিটা। এরপর আমরা ওই লম্বটা থেকে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাপটা খুবই ছোট, স্কেলের মাপ, খাতার মাপ, সে কারণে বোর্ডে খুবই ছোট দেখা যায়। তাহলে এটা 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। এরপর আমরা এই 5 সেন্টিমিটার থেকে আরেকটা বাহু হচ্ছে যে আমাদের 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার খুবই ছোট। আমরা 3 সেন্টিমিটার মেপে স্কেল দিয়ে তোমাদের খাতা থেকে মেপে কেটে দিবা। 3 সেন্টিমিটার মেপে নিলাম, আমি কাটলাম, এটা থেকে লম্বটা থেকে কেটে দিলাম BC, AB কেটে দিলাম, এটা 3 সেন্টিমিটার। এখন আমি বি বিন্দু এবং এ বিন্দুতে বসাই, বি বিন্দু এবং এ বিন্দু। দেখো আমাদের বোর্ডে তোমাদের মাপটা খুবই ছোট লাগবে। এ বিন্দুতে বসাই 5 সেন্টিমিটারের মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ। এরপরে সি বিন্দুতে বসাই 3 সেন্টিমিটারের সমান, 3 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ দিয়ে আরেকটা বৃত্তচাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আঁকার পরে বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করবে। এরপর আমরা শুধু যোগ করে দেব। আমরা যোগ করতেছি, এডি যোগ করতেছি, এবি এবং বিসি। তাহলে বিসি যোগ করছি, তাহলে এটা কি হচ্ছে আমাদের কি আয়তক্ষেত্র বিপরীত বাহু দুইটা সমান, 5 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেন্টিমিটারের মাপটা তোমাদের খাতার জন্য বড় হবে, কিন্তু আমাদের বোর্ডের জন্য খুবই ছোট, সেই কারণে তোমাদের থেকে ছোট লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চতুর্ভুজটি আয়তক্ষেত্রটি আঁকলাম। এটার তিনটি বৈশিষ্ট্য আমাদের বইতে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, তারপরে আমি আরেকটু বলতেছি। আয়তক্ষেত্রে যেটা আঁকলাম, এই আয়তক্ষেত্রটি তিনটি বৈশিষ্ট্য বা চারটি, বইতে আরো বেশি আছে। আয়তক্ষেত্রটির বিপরীত বাহু দ্বয়, অর্থাৎ এটাও 5 এটাও 5, বিপরীত বাহু দ্বয় মানে দুইটা, দ্বয় মানে দুইটা, দুটোটা সমান, বিপরীত বাহু দুটা সমান। আবার বিপরীত বাহু দুটোটা সমান্তরাল, বিপরীত বাহু দুটোটা সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এরপরে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। কর্ণ বলতে বিপরীত কোণ থেকে বিপরীত কোণের দূরত্বকে কর্ণ বোঝায়। তাহলে কোণ দুইটা, কোণ দ্বয়, দ্বয় মানে দুইটা, কোণ দ্বয় সমান, আয়তক্ষেত্রের কোণ দ্বয় সমান। এই হলো বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো তোমাদের আরেকটা প্রশ্ন ছিল 3 নম্বর বর্গ। বর্গ আমাদের 4 সেন্টিমিটার একটি বাহু দেওয়া আছে, বর্গটি আঁকো। সেটা আমাদের প্রশ্ন। 4 সেন্টিমিটার একটি বাহু দেওয়া আছে, বর্গটি আঁকো। তাহলে 4 সেন্টিমিটার আমাদের স্কেল দিয়ে তোমাদের খাতাতে আঁকলে অনেক বড় হয়, কিন্তু আমাদের বোর্ডে খুবই সূক্ষ্ম, খুবই ছোট দেখা যাবে। 4 সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা 4 সেন্টিমিটার আঁকলাম। 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, 4 সেমি। তাহলে এটার নাম দিলাম বিসি, বিসি দিলাম। তারপরে এরপর এখানে আমি সোজা 90 ডিগ্রি হয় মতো, হ্যাঁ, বি বিন্দুতে 90 ডিগ্রি হয় মতো সমকোণ একটা লম্ব আঁকবো। লম্ব মানে কোনো দিকে হেলে দুলে যাবে না, বাঁকা হবে না। লম্বটা থেকে আবার 4 সেন্টিমিটার কেটে নিব কম্পাস দিয়ে। কম্পাস দিয়ে কেটে নিতে পারো। আমার কম্পাসের সাথে, আমার কম্পাসটা হচ্ছে বড়, আমার 4 সেন্টিমিটার মাপতে হলে অনেক কি লাগবে, ছোট হয়ে যাবে। কারণ আমি সরাসরি স্কেল দিয়ে 4 সেন্টিমিটারটা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে 4 সেন্টিমিটার, এটার নাম দিলাম এ, এ বি সি। তাহলে এটাও 4 সেন্টিমিটার। তাহলে এরপর আসে আমি কম্পাস। কম্পাস দিয়ে এটা বর্গ মানে চারটা বাহু সমান। বর্গ মানে কি, যা যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং সবগুলো কোণ সমকোণ। তাহলে চারটা বাহু মাপটা 4 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 সেন্টিমিটার এখানে আঁকলাম, এরপরে দিক থেকে এখানে আঁকলাম। তাহলে 4 সেন্টিমিটার বর্গ হয়ে গেছে। এখন যোগ করে দিব। যোগটা আমি করে দিলাম, যোগটা করে দিলাম। তাহলে সবগুলো বাহু 4 4 4 সবগুলো। তাহলে বর্গে আমরা এ বি সি ডি একটি বর্গ হয়ে গেছে। তাহলে এখানে আঁকলাম কি বর্গ, এ বি সি ডি একটি বর্গ, একটি বর্গ, বর্গ। তাহলে বর্গের 4টি বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য আমাদের বইতে, জ্যামিতি বইতে সবগুলো লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে, তোমরা ওখান থেকে শিখতে পারবে। এরপর আমি বলতেছি বর্গের বিপরীত বাহু। এই বিপরীত বাহু, সামনাসামনি বাহুকে বলা হয় বিপরীত বাহু। বিপরীত বাহুগুলো সবগুলো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। এবং বর্গের 4টা বাহু সমান। বর্গের 4টা বাহু আমরা যেটা আঁকছি, এটা 4টা বাহু 4 সেন্টিমিটার, 4টা বাহু 4 সেন্টিমিটার। এবং এর প্রতিটি কোণ সমকোণ, সবগুলো 90 ডিগ্রি, সবগুলো কোণ 90 ডিগ্রি সমকোণ। এই একটা বৈশিষ্ট্য। এরপরে এর কর্ণদ্বয় সমান, এর কর্ণদ্বয় সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি এখানে বোর্ডে যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা বাসায় চর্চা করবা, এসডব্লিউ করবা। 4টা যেগুলো দিয়েছি এগুলো বাসায় তোমরা চেষ্টা করবা, আঁকবা, বারবার আঁকবা, দেখবা তোমরা ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই জ্যামিতিগুলো তোমাদের এসডব্লিউ থাকবে, করতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে। 4টা জ্যামিতি আঁকতে হবে এবং আঁকার পরে সেটা 3টা করে বৈশিষ্ট্য। পরীক্ষাতে আমাদের জ্যামিতিগুলো আঁকা, যেটা নির্দিষ্ট কাজটা দিচ্ছি সেই কাজটা আঁকতে হবে। সেই কাজ থেকে আবার যেটা আঁকছো সেখান থেকে আবার ওদের 3টা করে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য অনেক আছে, কমের ভিতরে 3টা লিখতে বলতে হবে। তাহলে তোমাদেরকে যারা প্রশ্নগুলো দেখেছো, প্রশ্নগুলো এটা আঁকা দেখাচ্ছি, আবার প্রশ্নগুলো দেখতে পারো তোমরা। প্রশ্নগুলো বোর্ডে দেওয়া আছে, আমি আগে লিখে দিচ্ছি না, এক বুঝে ফেলছি আগের অংশতে, তোমরা সবগুলো পেয়েছো। এগুলো তোমাদের এসডব্লিউ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমাদের সব 4টা তোমাদের এসডব্লিউ থাকবে, জ্যামিতি আঁকা এবং বৈশিষ্ট্য লেখা।
আরেকটা হচ্ছে চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে একটা 5 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার, একটা 5.5 ও 3.5 সেন্টিমিটার। চতুর্ভুজটি আঁকতে হবে। অর্থাৎ 4টা চতুর্ভুজের 4 বাহু, 4টার মাপ 4 রকম দেওয়া আছে, সেটা আঁকতে হবে। একে তার 3টি বৈশিষ্ট্য লেখা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ এখানে শেষ করতেছি। আগামী ক্লাসে তোমাদের দেখা হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দেখাচ্ছি তোমরা এগুলো ভালো করে ভাষা চর্চা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। বন্ধু